হাই বন্ধুরা, আজকে সবাইকে ভিডিওতে স্বাগতম এবং গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আর এই সকালে দেখো, কালকে খুব জোর বৃষ্টি হয়েছে, আজকে মাঠে ধান বইতে চলে এসেছি। আর মাঠের অবস্থাটা তোমরা দেখো একবার, মাঠে জলটা দেখো বন্ধুরা, খুবই খারাপ লাগছে। আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, চাষবাস করে দুটো অন্ন জোগাই, খাই, তাতে আমাদের ডাল ভাতে চলে যায়। কিন্তু আজ এমন অবস্থা হয়েছে দেখো, 6 মাস আগে আমাদের বীজ রোপণ হয়েছিল, খুব ভালো, ধানও ভালো হয়েছে, কিন্তু জাস্ট কালকে বৃষ্টিতে দেখো সব কি হয়ে গেছে, লন্ডভন্ড। ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আরও ভিডিও দেখাবো এর মধ্যে, যে চাষিবাসী যারা তারা কেমন পরিস্থিতিতে থাকে। যেমন আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা হয়েছে বন্ধুরা। আমাদের জমিতে জল দেখো কত, ধান জমিতে জল, আর এখানে আমাদের সব বাড়ির সব ধান ফান বইছে দেখো বন্ধুরা। দেখো ধানের অবস্থা সব বইতে হচ্ছে। এখানে আমার ভাগনা আছে, একটা ভাইপো আছে, আর অবস্থা দেখো, ধানের অবস্থা দেখো। সত্যি দেখলে চোখে জল থাকবে না। যারা রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে তারা এইসব বুঝবে না, বুঝলে? আমরাই বুঝি। দেখো কি কষ্ট, এই ধানকে হয় সে বহু দূরে নিয়ে যেতে হচ্ছে বন্ধুরা, হয় সে মাঠে ধারেতে, রাস্তা ধারে নিয়ে যেতে হচ্ছে ধানকে বয়ে বয়ে, কারণ বৃষ্টি হয়েছে সেই কারণের জন্য। দেখো অবস্থা মাঠের, জল দেখো। তো মাথায় ধান তুলে নিয়েছি, কিছু করার নেই, এই ধান নিয়ে যাচ্ছি মাথায় করে। এখন যেতে হবে আমাকে প্রায় 10 মিনিটের রাস্তা। দেখো বন্ধুরা, তোমরা এইসব ভিডিও দেখবে কেন? তোমরা তো ভালো ভালো মেয়েদের ভিডিও দেখবে, নাচার ভিডিও, আর এখন গরিব ভাইদের ভিডিও দেখবে কেন তোমরা? কারণ আমরা দিন মজুর, আমরা দিন আনি দিন খাই। যদি ভাই পারো এই গরিব ভাইটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক আর একটা কমেন্ট করে দেবে, এটাই জাস্ট, আর কিছু না। দেখো কত কষ্ট, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, কোথা থেকে যাচ্ছি। দেখো এবার খালটা পেরোবো বন্ধুরা, কি অবস্থা দেখো, খালে কত জল, এইখান থেকে যেতে হচ্ছে। রাস্তাগুলো শুধু দেখো একবার, আর সব কি অবস্থা, জল থেকে যেতে হচ্ছে। আর ধান দেখো কত জল, ধান বাড়িতে মানুষ কী করে কাটবে ধান, কী করে গোছাবে গরিব মানুষ, আমরাই বুঝি এইসবের মর্ম। এই রাস্তা দিয়ে যাবো, এই যে খাল আর এই যে ভেরি, খুব বন জঙ্গল, খুব সাবধানে আমাদেরকে আসতে হয়, কারণ এই বন জঙ্গল বুঝতেই পারছো তো কিসে ভয় লাগে। খুবই আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, দিন আনি দিন খাই, আমাদেরকে কেউ সাপোর্ট করবে না আমরা জানি, তবুও যতটুকু তোমাদের আশীর্বাদে জীবনে এগোতে পারবো। দেখো, আর এই গাছে আমটা দেখো একবার বন্ধুরা, কত সুন্দর আম হয়েছে, আম হয়েছে, আর ধান নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। ভিডিওটা দেখতে থাকো, দেখো এবার এই দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা পেরোতে হবে বন্ধুরা। দেখো এর ওপর দিয়ে ধান নিয়ে যেতে হবে, করা যায় এরকম করে। ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি, আবার পরে দেখাবো। ব্রিজটা পেরিয়ে পড়ি, ব্রিজটা পেরিয়ে পড়েছি অনেক কষ্টে। এবার ধানটা নিয়ে যাবো বাঁধের দিকে। আর আমার একটা কাকিমা আসছে ধান তুলতে তাড়াহুড়ো করে। তোমাদের সব ধান ভিজে গেছে? হ্যাঁ, কাকিমাদের সব ধান ভিজে গেছে। তাহলে পরশুদিন থেকে ধান কাটা পড়ে আছে, দেখো এখনো ভিজে গেছে, তুলতে পারেনি। এই যাচ্ছি, সব জমিতে জল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। একটু ভাই প্লিজ সাপোর্ট করো, আর কিছু বলার নেই। আমাদেরকে এরকম করে প্রত্যেক দিনই যুদ্ধ করতে হয়, কারণ কাজকর্ম করতে হয়, এটা সবাইকেই করতে হয়। আমাদেরটা একটু আলাদা, গরিব মানুষ, মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমাদের যুদ্ধ করাটা আলাদা। আর যারা ভিআইপি তাদের কথা বাদ দাও, তাদের আলাদাই ব্যাপার। আমরা মিনিকেট ধান চাষ করি বন্ধুরা, কিন্তু মিনিকেট ধানের ভাত আমরা কোনোদিন খেতে পাই না, কারণ পয়সার অভাবে বিক্রি করে দিতে হয় সারা 6 মাস কেটে। আর যারা চেয়ারে বসে বসে, এসি রুমে বসে বসে পা তোলায় কাজ করে, তারাই ওই মিনিকেট চালের ভাত খায়, সরু চালের ভাত খায়, আমরাই খেতে পাই না বন্ধুরা। তো আজকের মতন টাটা, বাই বাই। ধানগুলো বয়ে নিই, তাহলে খুব দেরি হয়ে যাবে। চলো রাখছি, সবাই ভালো থাকবে, চলো টাটা, আই লাভ মাই ইন্ডিয়া, রাধে রাধে, চলো রাখলাম।